ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জলজটে ব্যাহত হয়েছে যান চলাচল। দুর্ভোগী নগরবাসী। এদিকে পাহাড় ধসের ঘটনায় মৃত্যু ঠেকাতে বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। চট্টগ্রাম থেকে তহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফয়সাল সরকার, ক্যামেরায় ছিলেন বাসুদেব। চট্টগ্রামে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ভারী বর্ষণে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে ভয়াবহ জলজটের কবলে পড়ে নগরীর চান্দগাঁও, চকবাজার, বাকুলিয়া, হালিশহর, মুরাদপুর, আগ্রাবাদ সহ বেশিরভাগ নিচু এলাকা। ব্যাহত হয় যানবাহন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। অর্ধেক গেছি, গাড়ি স্টার্ট বন্ধ, এখন আর যাইতে পারতেছি না পানির জন্য। সংস্কার চলতেছে, কি করতেছে আল্লাহ জানে। যারা চাকরিজীবী আছে, যারা মনে করেন ব্যবসায়ী আছে, তাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব জায়গায় পানি, আমরা গাড়ি চালাইতে পারতেছি না। মনে করেন ২ নম্বর গেট গেছি যেন গাড়ি এখানে পর্যন্ত পানি উঠছে। নগরীর বায়েজিদ টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। গতকালকে কিন্তু অনেকে আমরা নামিয়ে নিয়ে গিয়েছিলাম, তো অনেকে আবার দিনের বেলা আজকে চলে এসেছে। আজকে বিকেল থেকে আবারও মাইকিং করা হয়েছে, তাদেরকে নামিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ থাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু হয়। তবে চট্টগ্রামে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফয়সাল সরকার, জিডিবি নিউজ।